আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কি হয়েছিল আমাদের? স্যার প্রফিট সেন্টার কস্ট সেন্টার রিপোর্টিং। ওইটার প্ল্যান কস্টটা হচ্ছিল না। স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ দেখতে পাচ্ছ স্ক্রিন? ওকে, তো আমাদের লাস্ট ক্লাসে কস্ট সেন্টার, রাইট? আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই আমি। সেটা হচ্ছে প্রফিট সেন্টার নিয়ে কোনো আলোচনা করেছি আমি? হ্যাঁ না। প্রফিট সেন্টার অ্যাকাউন্টিং এ আমার দেখতে পাচ্ছ স্ক্রিন, এটা ওয়ার্ড ফাইলটা? হ্যাঁ হ্যাঁ ওকে, প্রফিট সেন্টার অ্যাকাউন্টিং এ আমি ওই প্রোডাক্ট লাইন্স বলেছিলাম, আর একটা কিছু অ্যাড করে দিই এখানে, কস্ট কস্ট as well as revenue হবে, as well as revenue. Profit equals to revenue minus cost. Generates হবে report product wise, region wise, okay, etc. Now প্রফিট সেন্টার এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিই আগে, তারপরে আমি ডিটেইলে যাচ্ছি। তো আমার মনে হলো এগুলো দিয়ে দিতে হবে। প্রফিট সেন্টারে মনে রাখবে প্রফিট সেন্টার গ্রুপ and hierarchy are same. Okay,
স্ক্রিনে যাই to demonstrate it. Accounting, controlling, profit center accounting, master data. এ দেখো একটা হচ্ছে তোমার প্রফিট সেন্টার গ্রুপ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হায়ারার্কি। এটাকে যদি তুমি ক্লিক করো দেখো স্ট্যান্ডার্ড হায়ারার্কি ট্রানজাকশন কোড আর প্রফিট সেন্টার গ্রুপের ট্রানজাকশন কোড এক। এটাকে যদি তুমি ক্লিক করো দিয়ে তোমাদের কন্ট্রোলিং এরিয়া কি ছিল 3801 3801 এন্টার। এইটা মনে হচ্ছে আমাদের হায়ারার্কি প্রফিট সেন্টার। কন্ট্রোলিং এর সময় ক্লিক করলে আমি কি দেখব ময়দা এন্ড মাস্টার্ড অয়েল দেখতে পাবো, রাইট? স্ট্যান্ডার্ড হায়ারার্কি। এখানে তুমি অ্যাড করতে চাও এখানে ক্লিক করে লোয়ার লেভেল করে করতে পারো, সেম লেভেল বা লোয়ার লেভেল। আর এটা দিয়ে তুমি চেঞ্জ, এটা দিয়ে ডিসপ্লে। প্রফিট সেন্টার গ্রুপে যদি যাই KCH1 একই জিনিস দেখাচ্ছে, আলাদা কিছু নেই। এটা যদি চেঞ্জে যাও এরকম স্ক্রিন আসবে। সিলেক্ট করে ক্রিয়েটের অপশনে গিয়ে এখানে তুমি তোমার ক্রিয়েট করতে পারো আন্ডার দিস লোয়ার লেভেল গ্রুপ। এটা আছে ময়দা 3816, ময়দা মাস্টার্ড অয়েল হোয়াইট অয়েল সাদা তেল অ্যাক্টিভেট হলো। ক্রিয়েট করা যায়, অ্যাক্টিভেট করতে হবে। এটা দিল KCH5N হায়ারার্কি। আমি যদি এখানে কি যাই এখানে তুমি ক্রিয়েট হলে চেঞ্জ হলে এখানে ক্লিক করে দেখো কি হবে KCH2 দেখো এখানে চলে এসেছে। আচ্ছা হোয়াইট অয়েল এখানে সিলেক্ট করো লোয়ার লেভেল 3817 14 15 16 17 ওকে। অলিভ অয়েল বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে এই দুটো কনসেপ্টের মধ্যে ক্লিয়ার হবে স্ট্যান্ডার্ড হায়ারার্কি আরে সব একই। এটা দিয়ে হলে তুমি এখানে ডাইরেক্ট এখানে করে ফেলবে। এটা খুব কনফিউশন ক্রিয়েট করে, বুঝতে পারলাম? আর ক্রিয়েশন আর প্রফিট সেন্টার হলে এখানে ইন্ডিভিজুয়াল প্রসেস KE51 প্রফিট সেন্টার। এখানে দেখো কি কি প্রফিট সেন্টার তুমি করেছো 3801 তো তোমার কন্ট্রোলিং এরিয়া। আটা ময়দা 14 15 16 17 হয়েছে এখানে 3820 করি একটু দেখো প্রফিট সেন্টার ক্রিয়েট করতে পারবে। আমি আর নতুন করে এক গাদা প্রফিট সেন্টার ক্রিয়েট করছি। এবার আসবে তোমাদের ফার্স্ট সেন্টার। ওকে ফার্স্ট সেন্টার অ্যাকাউন্টিং।
are same. Okay. চলো দেখি standard hierarchy, cost center. Double click. তুমি যদি কস্ট সেন্টার বাড়াতে চাও বাড়াতে পারো। এই গ্রুপটাকে সিলেক্ট করবে যার আন্ডারে তুমি ক্রিয়েট করতে চাও, লোয়ার লেভেল গ্রুপ। 3814 11 12 13 14 সুরাট ফ্যাক্টরি। এসে আছে হলো। এটা তোমার গ্রুপ 3801 কস্ট সেন্টার হায়ারার্কি কন্ট্রোলিং এর সময় করেছিলে। দেখো সুরাট ফ্যাক্টরি চলে এসেছে। এটাও এর আন্ডারে, এটা আর আন্ডারে এটা। এবার তুমি যদি সেম লেভেল রাখতে চাও এখানে একটা ক্লিক করো, করে সেম লেভেল সেম লেভেল আসছে, পজিশন আসছে না কাজটা, এটা দেখি সেম লেভেল না হয়ে যাবে। সেম লেভেল বলতে তোমার এটাকে ক্লিক করে করতে হবে, এটা হবে কস্ট সেন্টার হায়ারার্কি। ওকে, সিলেক্ট করে লোয়ার লেভেল হলে তুমি এখানে ক্রিয়েট করতে পারবে। ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝাতে পারলাম স্ট্যান্ডার্ড হায়ারার্কি আর গ্রুপ। এবার যেটা যেটা হবে সেটা হচ্ছে তোমার কস্ট সেন্টার ক্যাটেগরি। ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো কস্ট সেন্টার ক্যাটেগরি। আমি নোটসটা তোমাকে পাঠিয়ে দেবো। কস্ট সেন্টার ক্যাটেগরি, কস্ট সেন্টার ক্যাটেগরি। কস্ট সেন্টার ক্যাটেগরিতে যেতে হলে তোমাকে যেতে হবে এসপিআরও, এসপিআরও। ওকে, কেন দেখাচ্ছি এটা তুমি বুঝতে পারবে। এসপিআরও কন্ট্রোলিং, লেখা হচ্ছে না। হ্যাঁ, এসপিআরও কন্ট্রোলিং, তারপরে আসবে তোমার কস্ট সেন্টার অ্যাকাউন্টিং, ইয়ারি হবে নাকি কি নিচ্ছে কস্ট সেন্টার অ্যাকাউন্টিং। হ্যাঁ, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং। তারপরে আসবে তোমার মাস্টার ডেটা, মাস্টার ডেটা। তারপরে আসবে কস্ট সেন্টার্স, তারপরে আসবে কস্ট সেন্টার্স TRES কস্ট সেন্টার্স, আর তোমার লাস্টে আসবে ডিফাইন কস্ট সেন্টার ক্যাটেগরিজ। ডিফাইন কস্ট সেন্টার ক্যাটেগরিজ।
দেখি আমরা, হ্যাঁ, সেভ করে দাও, স্পিয়ারো, reference IMG, controlling, then cost center accounting, master data, cost centers, define cost center categories. কি দেখতে পাচ্ছ এখানে? সেলস আমরা কি নিচ্ছিলাম? আমরা নিচ্ছিলাম তোমার ডাব্লিউ মানে অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছিলাম ফ্যাক্টরির জন্য, এই অফিসের জন্য। এটা হচ্ছে ফাংশনাল, এটা তোমার দরকার নেই, ফাংশনাল এরিয়া অ্যাডমিনিস্ট্রেশন। যেটা তুমি ক্লিক করবে সেটা। এটা হচ্ছে তোমার কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইমারি কস্ট, সেকেন্ডারি অ্যাকচুয়াল রেভিনিউ, প্ল্যান প্রাইমারি কস্ট, প্ল্যান সেকেন্ডারি কস্ট, প্ল্যান রেভিনিউ কমিটমেন্ট। ঠিক আছে, এটা কোথা থেকে তুমি এই যে আমরা WG কোথা থেকে আসছে? যখন আমরা কস্ট সেন্টার ক্রিয়েট করছিলাম, কস্ট সেন্টার ক্রিয়েট করার এ কি KSH1, তাই তো? হ্যাঁ, KSH2, KS02 মাস্টার ডেটা। দেখো এই যে কস্ট সেন্টার ক্যাটাগরি F ক্লিক করছিলাম, আমরা নিচ্ছিলাম এই যে F নিয়েছি, W এইটা কনফিগার হয় এইখানে কস্ট সেন্টার ক্যাটাগরিতে। আর আমরা এই যে কস্ট সেন্টার এখানে গিয়ে এই যে কন্ট্রোলে গিয়ে কি বলছে প্রফিট সেন্টার, দরকার নেই, এটা আমার দরকার নেই। 3801 কন্ট্রোলিং, এটাকে 3811 দেখি কি আছে। কন্ট্রোল আমার প্রফিট সেন্টার চাইছে, ঠিক আছে, প্রফিট সেন্টার দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল, এই যে অ্যাকচুয়াল রেভিনিউ, প্ল্যান প্রাইমারি কস্ট, অ্যাকচুয়াল সেকেন্ডারি কস্ট, প্ল্যান সেকেন্ডারি কস্ট, অ্যাকচুয়াল রেভিনিউ, প্ল্যান রেভিনিউ, এগুলো সব কন্ট্রোল হচ্ছে এখানে, এগুলো সব এইখান দিয়ে। বোঝা গেল ক্যাটাগরি? হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, তোমাদের শিখতে হবে, ওগুলো খুলে খুলে দেখবে কি কি করা যায়। ঠিক আছে, আবার এখান থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে তোমার ক্যাটাগরি। আচ্ছা, এবার আমরা কি করেছিলাম? কস্ট সেন্টার রিপোর্ট ক্রিয়েট করছিলাম, তাই না? চলো এখানে এন্ড ইউজারে হবে অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং। ঠিক আছে, এখানে এটা ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও। ঠিক আছে, ইনফরমেশন সিস্টেম, রিপোর্টিং, প্ল্যান অ্যাকচুয়াল কম্প্যারিজনস, এইটা করছিলাম আমরা, তাই না? হ্যাঁ, কি আমরা দিয়েছি এখানে? আমাদের কন্ট্রোলিং এরিয়া ফিসকাল ইয়ার দিয়েছিলাম 1 থেকে 12, ভার্সন, বাজেট আর কস্ট সেন্টার গ্রুপ দিয়েছিলাম। ঠিক, এখানে আমি এক্সিকিউট করেছিলাম। এক্সিকিউটে আমার কি দেখাচ্ছে? সবকটা আমার কস্ট সেন্টার দেখাচ্ছে, আর আমার অ্যাকচুয়াল এই খরচাটা হয়েছে, ভেরিয়েন্স কিছু দেখায়নি, রাইট? তাহলে আমরা রেন্ট, স্যালারি, পারচেজ অ্যাকাউন্ট, এই তিনটে আমরা কস্ট এলিমেন্ট মানে এক্সপেন্স জিএল গুলো আমরা দেখেছি এখানে। এখানে হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, আমাদের যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সেই যে প্ল্যান কস্টটা আসছে না, মানে আমি প্ল্যানিংটা কি করেছি। ঠিক আছে, তাহলে প্ল্যানিং করতে গেলে চলো দেখি, সেদিকে প্ল্যানিংটা করতে পারিনি আমি, কারণ আমি পাত্তা পাচ্ছিলাম না। চলো প্ল্যানিংটা দেখাই তোমাদেরকে। অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, তারপরে আসছে তোমার কস্ট সেন্টার অ্যাকাউন্টিং,
তারপরে আসছে প্ল্যানিং, ঠিক আছে, তারপরে কি আসছে এই যে KP04 প্ল্যানার প্রোফাইল। আমি যে প্ল্যানার প্রোফাইল দিই না কিনা, দাঁড়াও, FM অ্যাক্টিভিটি কন্ট্রোল প্ল্যানিং, প্রাইমারি কস্টস, যদি আমি এটা নিয়ে থাকি এক্সিকিউট করি দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে এই পাথটা বোধহয় হানাতে খুব সম্ভবত নেই। তাহলে প্ল্যানিংটা করার জন্য আপাতত তুমি ট্রানজাকশন কোড লিখে রাখো /NKP06, এইটাই আমার দরকার ছিল। /NKP06 /N কেন দিচ্ছে না, NKP06, এই স্ক্রিনটা আমার দরকার ছিল, যেখানে আমার ভার্সানও থাকবে, পিরিয়ড থাকবে, ফিসকাল ইয়ার থাকবে, কস্ট সেন্টার থাকবে, অ্যাক্টিভিটি টাইপ থাকবে এবং আমার কস্ট এলিমেন্ট থাকবে। কারণ আমার এই রিপোর্টে গুলো গেল কোথায়, একটা দাঁড়াও, সিস্টেম একটা খুলি, অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, রিপোর্টস ও কস্ট সেন্টার, প্ল্যান অ্যাকচুয়াল। এই যে আমার এখানে যে রিপোর্ট আমি দেখছি, ঠিক আছে, কস্ট সেন্টার গ্রুপ দিয়ে এক্সিকিউট করছি আমি, এই যে আমি এগুলো দেখছি, এই প্ল্যানিংটা আমার দেখাচ্ছে না, প্ল্যানিং আসছে না। তাহলে আমার এই স্ক্রিনটা আমার দরকার, আই নিড দিস স্ক্রিন, যেটা ওই ট্রানজাকশন কোডটা দিয়ে আসছে। এবার আমি কি করব, এটা লিখে রাখো KP06, ঠিক আছে। এবার আমি কি করব, আমি KP06 দিয়ে আমি আমার প্ল্যানিং তৈরি করব। প্ল্যানিং মানে কি, বাজারে তুমি গেছো, প্ল্যান তুমি ঠিক করেছো 500 টাকার বাজার করবো, তুমি 1000 টাকা নিয়ে গেছো, এবার তোমার অ্যাকচুয়াল খরচা হলো 500 টাকার বেশি কি 500 টাকার কম, আইদার তোমার প্ল্যানিং এর যা প্ল্যান করেছিলে তার থেকে কম খরচা করেছো কি তার থেকে বেশি খরচা করেছো, এইটা আমরা দেখার চেষ্টা করি এই কল সেন্টার রিপোর্টিং থেকে। তাহলে আমি ধরে নিই ভার্সন 1 থেকে 12, মানে পুরো বছরটা, ফিসকাল ইয়ার আমার 2024, কস্ট সেন্টার গ্রুপ নিলাম, মানে আমার যতগুলো কস্ট সেন্টার আছে সবগুলোই দেখাবে। আর কস্ট এলিমেন্ট, যেহেতু আমি কোনো গ্রুপ নিইনি, গ্রুপ ক্রিয়েট হয়নি, তাহলে আমি এখানে কস্ট এলিমেন্ট, যেখানে একটা কস্ট এলিমেন্ট নিয়ে নিই, ওখানে রেন্ট আছে তাই না, রেন্ট দিয়ে এক্সিকিউট ওভারভিউ, এরর ইন কস্ট সেন্টার। আচ্ছা, ভার্সন 0 1 থেকে 12 ফিসকাল ইয়ার, এটা আমার কোম্পানি, আমাদের তো এটা, এটা কস্ট এলিমেন্ট, তোমার কথা না তো, এরর কি, কস্ট সেন্টার এরর দিচ্ছে, কি বলছে, ওকে, extras, error log, master data, okay,
cost center is not supported in all periods. Is not supported in all periods. Okay. Okay. ঠিক আছে, তাহলে আমার এখন কি পিরিয়ড আসছে 11, তাই তো? 11। হ্যাঁ, চলে এসেছে আমার। তাহলে আমার প্ল্যানিং ধরে নাও, আমার প্ল্যানিং 2 হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখানে উড়িয়ে দিয়েছে কে? ঠিক আছে, ধরে নাও আমি কোন কস্ট এলিমেন্টটা নিয়েছি? 2001। হ্যাং করে যাচ্ছে খালি। ধরে নাও আমার এই রেন্ট 2001 রেন্ট আমি সারা বছরে আমার খরচার করেছি, ধরবো আমি যে আমি 5 লাখ 4 লাখ টাকা এই করবো। 40 এটা 4 লাখ টাকা এসে গেল। 2 হচ্ছে আমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন, দেখাচ্ছে না। এগুলো প্ল্যান ফিক্সড কনজাম্পশন, যে এগুলো তোমার তো দরকার নেই কি কনজাম্পশন, এটা ফিক্সড কনজাম্পশন দিতে পারো। প্ল্যান ফিক্সড কস্ট এবার প্ল্যান ফিক্সড কনজাম্পশন, কোনো দরকার নেই। এবার এটাতে ক্লিক করো, দেখতে পাচ্ছ 4 লাখ টাকা ফিক্সড তোমার। ওকে, ওভারভিউ। এবার সেভ, পোস্টেড হলো। ক্লিয়ার? কি ট্রানজাকশন কোড ইউজ করলাম আমি? KP06 লিখে রাখো। এবার আমি আমার রিপোর্টে যাব, এখান থেকে বেরিয়ে যাব। ইয়েস, আবার এখানে এক্সিকিউট করব, কিন্তু কস্ট সেন্টার গ্রুপ নেবো না, কারণ আমি একটাই নিয়েছি এলিমেন্ট। আচ্ছা ঠিক আছে, কস্ট সেন্টার গ্রুপটা কস্ট এলিমেন্ট আমি একটাই নিয়েছি, 2001। 2001 এইটা রেন্টটা নিয়েছি, নিলাম, এক্সিকিউট। কি বলছে এটা আমাদের? ও, এটা 3501 দেখাচ্ছে। 3801 3801 cost center hierarchy execute। দেখো প্ল্যান কস্ট এসে গেছে। তুমি অ্যাকচুয়াল কত টাকা খরচা করেছো? 2000। তোমার প্ল্যান কি ছিল? 4 লাখ। তার মানে তুমি 3,80,000 টাকা তোমার বেঁচে আছে। তুমি 95% তোমার প্ল্যান কস্টের মধ্যেই আছো। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এবারে হচ্ছে ব্যাপার, তোমার যেমন কস্ট সেন্টার গ্রুপ আছে কিন্তু কস্ট এলিমেন্ট গ্রুপ নেই, সেই জন্য তোমাকে ইন্ডিভিজুয়ালি দিতে হলো। এবার তুমি দিতে পারো, এখান থেকে তুমি রেঞ্জ দিয়ে দিতে পারো 2001 থেকে বলে 3000, তাই না? তাই তো দিলাম। দেখো সব কথা আসবে, কিন্তু তুমি এইগুলোর প্ল্যান করোনি, স্যালারি করোনি। স্যালারি তোমার প্ল্যানিং করতে হবে, স্যালারি। ঠিক আছে, ধরো আমি স্যালারি আর পারচেজ অ্যাকাউন্ট আমি প্ল্যানিং করে নিই, তাহলে কি যাবো আমি? এখান থেকে বেরিয়ে কথা /n KP06। এবার কস্ট এলিমেন্ট 2001 নেব না, এবার ধরে নাও তোমার স্যালারি নিলাম। ধরো আমি স্যালারির জন্য আমি প্ল্যানিং করেছিলাম, ধরো এর জন্য তুমি ঠিক করেছিলে
6 lakhs 6 lakhs হলো ডিস্ট্রিবিউশন হলো বেশি এখান থেকে সেভ করো এবার স্ক্রিনে খোলো এক্সিকিউট করো এখানেও তুমি কি করেছো এখানে তুমি উইদিন দ্য লিমিটের মধ্যে আছো মাইনাস ইজ গুড সাইন যে তোমার যা প্ল্যানিং ছিল তার মধ্যে আছো অ্যাকচুয়াল বেশি খরচা হয়নি এবারে বললাম এবার ধরো তুমি এই যে এখানে আমরা কস্ট এলিমেন্ট গুলো আমি যে এটা রেঞ্জটা দিচ্ছি তুমি কস্ট এলিমেন্ট গ্রুপও ক্রিয়েট করে নিতে পারো কস্ট এলিমেন্ট তো জিএল অ্যাকচুয়ালি তাহলে কিভাবে করতে কস্ট এলিমেন্ট গ্রুপ এখানে তুমি যদি এন্ড ইউজারে যাও কস্ট এলিমেন্ট অ্যাকাউন্টিং মাস্টার ডেটা এই যে কস্ট এলিমেন্ট তুমি কস্ট এলিমেন্ট ক্রিয়েট করে নিতে পারো কিভাবে করবে 3801 cost element CEG cost element group cost element group for 2801 save এটাকে এই করে লোয়ার লেভেল ক্রিয়েট করো তারপরে দিয়ে কস্ট এলিমেন্ট or 2001 2002 ঠিক আছে রেভিনিউটা ঢুকবে না কেন রেভিনিউটা না এটাকে তুমি ডিলিট করে দিতে পারো এটাকে এসে গেছে রেন্ট আর স্যালারি এখন আর এটাকে ডিলিট করে দেওয়া যায় ডিলিট অপশনটা আসছে না no 2001 2002 save বেরিয়ে এখান থেকে তোমার কস্ট এলিমেন্ট গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এবার যদি আমি এই এখানে যাই cost center reporting accounting controlling cost center accounting information system এবার দেখো অলরেডি গ্রুপটা দিয়ে নিয়েছে এবার তুমি এক্সিকিউট করো তোমাকে ইন্ডিভিজুয়ালি আর দিতে হবে না অটোমেটিক চলে এসেছে বুঝতে পারলাম আমি কিভাবে কস্ট এলিমেন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে এই